চতুর্থীর দিন আমরা গিয়েছিলাম শ্রীভূমি। গত বছর প্রচুর ভিড় পেয়েছিলাম আর অনেকটা টাইম লেগেছিল। তা আগের বছরের কথা ভেবে এবছর হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম পুরোই উল্টো, ভিড় প্রায় ছিলই না। তো আমরা ফাঁকায় ফাঁকায় পুরো পুজো মণ্ডপ খুব ভালো করে দেখলাম, কারণ গত বছর সেটা এত ভিড়ে ঠিক করে দেখাই হয়নি। আর খুব ভালোভাবে প্রতিমা দর্শনও করলাম এবং অনেকটা সময় নিয়েই করেছি প্রতিমা দর্শন। পুরো রাস্তাটা ভিড় না পেলেও পুজোর মণ্ডপে ঢোকার সময় অল্প একটু ভিড় পেয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে ফেরার সময় এই কুলফিটা খেয়েছিলাম। আমার তো দারুণ লাগে কুলফিটা খেতে। সেখান থেকে কিছুটা এগিয়ে আসার সময় এই ছোট্ট প্যান্ডেলটা দেখতে পেলাম। এটাও বেশ সুন্দর, ছোটোর উপর ভালো, আর প্রতিমাটাও খুব সুন্দর দেখতে ছিল। তবে তখনও কাজ চলছিল প্যান্ডেলে। আমরা ওইখান থেকে বেরিয়ে বাগুইহাটি চলে এসেছিলাম। আসলে ঠাকুর খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গিয়েছিল, তো হাতে প্রচুর টাইম ছিল, তাই ভাবলাম কাছাকাছি আরও কিছু প্যান্ডেল ঘুরে দেখে নেওয়া যাক। তো সেই মতো আমরা বাগুইহাটি এসেছিলাম, আর এইখানে কিছু একটা ছোট্ট অনুষ্ঠানের মতন হচ্ছিল, শুনতে খুব সুন্দর লাগছিল। তো সেখান থেকে একটু এগিয়ে আসার পর এখানে একটা মন্দিরে আরতি চলছিল, একটুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, প্রণাম করে আবার এগিয়ে গেলাম সামনের দিকে। আরও অনেক প্যান্ডেল ঘুরতে হবে। কয়েকজনের কাছে শুনিয়েছিলাম বাগুইহাটির দক্ষিণপাড়া প্যান্ডেলটা দারুণ দেখতে হয়েছে। তো ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে, তো দেখেই নেওয়া যাক। প্যান্ডেলটা সত্যি অসাধারণ দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমে মনে হচ্ছিল যে কোনো পুরনো বাড়ির মধ্যে চলে এসেছি। চারপাশটা দারুণ সুন্দর।